বলছিল না বলতে ওখান থেকে বাস এসেই চালু হয়ে গেছে। অনেকেই আছে আমাদের মধ্যে একটা পঞ্চায়েতের গুলি চালিয়েছে, এখানে আমাকে গুলি চালিয়েছে, আরো এর চোট হয়েছে। আমরা 6 জন ছিলাম, কাউকে বেরোতে দেয়নি, ধুমধাম গুলি চালিয়েছে। এই পৌনে 1টার সময় ঘটনাটা ঘটেছে। তারপরে ওরা শুটাররা এসে পালিয়ে হো করেছে, আমরা চেঁচাচ্ছি ভেতর থেকে, তখন এসে বাইক করে নিয়ে চলে গেছে, পালিয়ে গেছে। আমরা কেবিনে তখন গুলি লেগেছে, আমরা ওখানে আহত হবে বসেছিলাম। 6 রাউন্ড গুলি চালিয়েছে। আমার এই যে পায়ে গুলি লেগেছে, দেখুন এই যে পায়ে গুলি লেগেছে। তারপরে আমাদের হামলাটা কেন করলো? এই আমাদের একটা কি জানি, ওই সাজিদ কি করেছে, কি চক্রান্ত আমি জানি না। ঘনিষ্ঠ বলতে পারবো না, কিন্তু ও মানে ক্রিমিনাল, ক্রিমিনাল, তৃণমূল করে। হ্যাঁ, তৃণমূলই করে। ও তো বলছে এমএলএ রিপ্রেজেন্টেটিভ। না জানি না কি প্রেজেন্টেটিভ, ওসব আমরা জানি না। ও তুমি ভেতরে চলো, ক্রিমিনাল, ওর অনেক কেস। ও খাতা যে থানায় যাবে, খাতার কেস নেই। ঠিক আছে, তোমার নাম? আমার নাম শেখ রবিয়াল। কজন ছিল ওরা? এখান থেকে দুটো ফায়ারিং করার পর ফের ভেতরে ঢুকেছে, ভেতরে ঢুকে ফের ওনাকে মারার চেষ্টা করে। ও আবার চেয়ারের তলায় ঢুকে যাওয়ার পর আবার ফের চেয়ারের তলায় গিয়ে ফের ফায়ারিং করছিল। তো বন্দুকটা ও কেড়ে নিতে ওরা সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। আর বন্দুকটা লেগেছে আমার বাবাকে। কার চোট হয়েছে? হ্যাঁ, আমার বোনেরও চোট হয়েছে, প্রধানের চোট হয়েছে, ভাইয়ের চোট হয়েছে, বাবার চোট হয়েছে, ওর বাবাকে গুলি লেগেছে। কটার সময় ঘটনাটা হয়েছিল? 1টার সময়। আপনার নাম? আমার নাম রানু। টাইমটা কখন ছিল? আমি টাইমটা সেই টাইমে, হ্যাঁ টাইমটা কত ছিল বেটা? টাইমটা কত ছিল? একটা বাইরে 5 মিনিট বাকি। অচেনা ব্যক্তি, চিনি না। গুলিটা চালিয়েছে, একদম ওপেনলি গুলি চালিয়েছে। পাশের রুমে গুলি চলছে, ফায়ার হচ্ছে, মানে 7টা 8টা গুলি চলেছে। তাতে আমি ভয়ে দেখে টেবিলের নিচে ঢুকে যাই। তারা আমার ওপরে, হ্যাঁ 7টা থেকে 8টা ফায়ার হয়েছে। 3টে বন্দুক, 3টে অচেনা ব্যক্তি। প্রথমে আমাদের পাশের সদস্যরা যারা ছিল তারা তাদেরকে অ্যাটাক করেছিল, বাবাকে অ্যাটাক করেছে, কাকাকে অ্যাটাক করেছে। তার পাশে আমার গেট থেকে গেটটা না খোলাতে ওপর থেকে প্রথমে ফায়ার করেছে 2টো। বুঝতে পারিনি, তখন আমার টেবিলের তলায় ঢুকে গিয়ে ফায়ার করতে গিয়েছিল। তো তখন আমি ওর হাত দিয়ে বন্দুকটা কেড়ে নিই। বন্দুকটা কেড়ে নিতে আমি বন্দুকটা যখন ঘুরিয়েছি, তখন ও ততক্ষণে পালিয়েছে। সবাই তখন আতঙ্কিতর মধ্যে, তাদের কিভাবে ধরা হবে। আহত 3 জন 4 জন হয়েছে আহত। তারা এখন সেন্ট্রাল নার্সিং হোমে আছে। হ্যাঁ চেনা জানা, ওরা চেনা, ওরা অপরিচিত, আমি ওদের চিনব। তারা ব্ল্যাক ছিল, মাথায় সব ব্ল্যাক কালার, সব ব্ল্যাক। হ্যাঁ, না মুখ ঢাকা ছিল না, মুখ ওপেন খোলা ছিল। 2 দিন আগে কিন্তু আমার ওই 3 ব্যক্তি আমার বাড়িতে গিয়েছিল আমার খোঁজে। হ্যাঁ, আমরা এর জন্য প্রশাসনকে জানিয়েও ছিলাম, আমরা এফআইআর করেছি। হ্যাঁ, এটা পঞ্চায়েত গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই হয়েছে জিনিসটা। দেখুন, আমাদের আজহারউদ্দিন লস্কর, আমাদের সভাপতি ভোলানাথ চক্রবর্তী, এরা কিন্তু, আর শেখ সাজিদ, এরা 3 জনেই কিন্তু ইনভলভ এর মধ্যে। আমাদের 2 দিন আগে কিন্তু আজহারউদ্দিন লস্কর উনি বলেছিল, উনি কার্যকরী সভাপতি, উনি কিন্তু প্রিয়াঙ্কাকেও বলেছে আর আমাদেরও বলেছে যে ইলেকশনের আগে কিছু মার্ডার হবে। আমরা একদম টার্গেট এর মধ্যে। আমার নাম টুকটুকি শেখ।